একটা জাতি আপনার ব্যবসা করতে করতে এতটাই রুথলেস, এতটাই একচেটিয়া হয়ে গেছিলো, এরা লিটারালি সব কিছু বেচা স্টার্ট করছে। হে হ্যাঁ দিস মুভি এক্সকিউ, আপনারা ব্যবসায়ী দেখছেন, কিন্তু ব্যবসায়ী একটা জাতি সম্পর্কে একটা তথ্য দেয় আপনাকে। একটা জাতি আপনার ব্যবসা করতে করতে এতটাই রুথলেস, এতটাই একচেটিয়া হয়ে গেছিলো, এরা লিটারালি সব কিছু বেচা স্টার্ট করছে। অ্যান্ড এই সব কিছু বেচা স্টার্ট করার পরপরই ডিপার্টমেন্টাল স্টোর কনসেপ্টটা, বা আমরা আজকে যা স্বপ্ন বা আগোরা নামে চিনি, বা আপনারা ওয়ালমার্ট বলেন, বা লেটসে সুপার সুপার শপ চেইন জিনিসটা, এটা কিন্তু এই জাতির কনসেপ্ট থেকে আসছে। এই জাতিটা আর কেউ না, নান আদার দেন আমাদের জুইশ জাতি, যারা রাইট নো ইউনো কে, একটুকে তো বুঝতে পারছেন। আমি প্রপারলি উচ্চারণ করতে পারতেছি না, কারণ ফেসবুক হইতে পারে আমার কন্টেন্ট সেন্সর করে দিতে পারে। অ্যান্ড এই যে ডিপার্টমেন্টাল স্টোর কনসেপ্ট আসছে, আপনার বলি 200 বছর আগের কথা, আপনার ইকোনমিক্যাল ব্যাপার সেপার বা ইকোনমি স্ট্রং রাখতে আপনার ওই সময় তো মার্কেটিং বা এরকম জিনিসপত্র ছিল না। তো ধরেন একসাথে যদি 5টা দোকান থাকতো, 5টা দোকানে সেম পণ্য বিক্রি হইতো, মানুষ কিন্তু তখন আপনাকে, মানে ওই সময় একটা নিয়ম ছিল যে আপনি লাইক কোনো মার্কেটিং করতে পারবেন না, আপনার প্রোডাক্ট বা পণ্যের কোনো মার্কেটিং বা কোনো আউট পোস্টার টানাইতে পারবেন না। অ্যান্ড আপনার কাস্টমার যেই দোকান পছন্দ সেই দোকান থেকে পিক করে দেন জিনিসটা কিনবো। বাট দ্য থিং ইজ, এই জিনিসটা কি হইলো, আপনার এই জিনিসটা ওই জিউসরা যে জিনিসটা চেঞ্জ করে ফেললো যে না এই জিনিসটা হবে না। তো ওরা কি করলো, একটা স্টোরের মধ্যে বা একটা শপের মধ্যে লিটারালি আপনার সব কিছু একসাথে সেল করা স্টার্ট করলো। অ্যান্ড এই সব কিছু যখন একসাথে সেল করা স্টার্ট করলো, একটা দোকানের মধ্যে সব কিছু, সব ধরনের প্রোডাক্ট, এই সব কিছু যখন একসাথে সেল করা স্টার্ট করলো, তখনই আপনার এই ডিপার্টমেন্টাল স্টোর বা এই সুপার শপ চেইন যে কনসেপ্ট আমরা আজকের দুনিয়ায় জানি, এই জিনিসটার উদ্ভব হলো। হ্যাঁ, সিক্রেটস অফ জায়নিজম, এটা কিন্তু একটা কনস্পিরেসি থিওরি, এটা কিন্তু আপনার লাইক অরিজিনালি বা এটার কোনো প্রমাণ ওইভাবেও নেই। বাট হ্যাঁ, কনসেপ্টটা যে ওদের থেকে আসছে এটা 100% শিওর। ব্যবসা করতে করতে এতটাই একচেটিয়া, এতটাই রুথলেস, মানে লিটারেলি প্রোডাক্ট মার্কেটই খেয়ে দিচ্ছে।